পাওয়ার জন্য। আজকে গরম নেই, কিন্তু এতদিন ছিল, এখন যাচ্ছি আর নেই। তো এতক্ষণ তো ঝড় বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি তাও মোটামুটি ভালোই, ওয়েদারটা খুবই সুন্দর। জানি না পাহাড়ের ওয়েদার কেমন, বাট এখানের ওয়েদারটা খুব সুন্দর। তো যাই হোক, যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে লাভার যাবো, ওখানে সাইড সিনগুলো করবো। তো চলো গিয়ে দেখা। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি, মানে খেতে লেগেছি ব্রেকফাস্ট করতে। বেসিক্যালি আমি ফুলটাই খাবো এখানে, জানি না এই জায়গাটা সত্যি আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই যে হচ্ছে দিদি, রাখা দিদি, আর এই যে হচ্ছে মা, বাবা ওদিকে আছে। যাই হোক, এখন খাবো পুরি, তারপরে আবার জার্নি কন্টিনিউ করবো। তো এখন হচ্ছে চলে এসেছি খেতে, মানে ব্রেকফাস্ট করতে। আর এই যে পুরি খাচ্ছি, এই যে দিদি, মা, বাবা, বাবা। যাই হোক, এখন হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে আবার জার্নি কন্টিনিউ করবো। তো এখন হচ্ছে আমরা নেমেছি পাঞ্জিপাড়াতে, মানে আমরা যখনই এদিক দিয়ে যাই, যে এই মন্দিরটাতে যখনই আমরা এদিক থেকে ধরো কোচবিহার ঠোচবিহার গেলাম বা দেখতে গেলাম, বাবা বিষ্ণু এই জায়গাটা নামে। আমরা প্রণাম করার জন্য এই জায়গাটা সবসময় আমরা নামি। এদিক দিয়ে গেলে আমরা এই জায়গাটায় নামবই। আর এখানে একটা বিশেষত্ব এখানে আরও ভালো লাগে আমার, এই যে এই সামনে না একটা পেয়ারা মাখা পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি খুব টেস্টি। আমার বেসিক্যালি প্রচণ্ড ভালো লাগে এই পেয়ারা মাখাটা। তো আমরা যখনই আসবো এটা আমরা নেবই, মানে কনফার্ম। তো খুব ভালো লাগে আমার, যাই হোক, তো ওর জন্য নেমেছি। আর এই মন্দিরটা পাঞ্জিপাড়ায় বেসিক্যালি। তো যাই হোক, এখন আবার উঠবো গাড়িতে। তবে তো এখন হচ্ছে খেতে নেমেছি চা। সকালে খেয়ে এসেছিলাম বাড়িতে, বাট এখন আজও তো এখানে আসলাম, এখন আরেকবার খেতে নেমেছে। এখন বেশ ওয়েদারটা দেখো, রৌদ্র বেশ হয়ে চলে এসছে। আর চা আসলে খুব চা। যাই হোক, আবার উঠবো গাড়িতে। তো শিলিগুড়িতে চলে এসছি আই থিঙ্ক। আর একটা জিনিস দেখানোর জন্য ব্লগটা করলাম, এক সেকেন্ড। এই যে একটুক্ষণ আসতে না আসতে এদের ঘুম স্টার্ট। বুঝি না, আমার তো জার্নি করলে না একটু ঘুম আসে না, মানে আমার বেশ ভালো লাগে রাস্তায় এরকম, মানে আমার জার্নি করতে খুবই ভালো লাগে বেসিক্যালি। তো যাই হোক, তো এখন আর কিছুক্ষণ, তারপরে তো পৌঁছেই যাব। আর এর মধ্যে আবার লাঞ্চও করতে লাগবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এবং আজকে হচ্ছে লাভা ডে 1 এই ব্লগটা, তারপরে আরও ব্লগ আসবে, কোথায় কোথায় ঘুরছি সব কিছু দেখতে পারবে। এবং এখানে একটা রাস্তাটা, মানে জঙ্গলের রাস্তাটা এত সুন্দর, তোমাদেরকে আমি বেঙ্গল সাফারি, এই যে এদিকে বেঙ্গল সাফারি, এত সুন্দর। দেখো রাস্তাটা, এই রাস্তাটা ভীষণ সুন্দর, সত্যি খুব সুন্দর। ওরা বলেছিল না যে হাতি দেখা যাবে ওখানে। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম লাটাগুড়িতে যখন, মানে আমার এই জঙ্গল টাইপের রাস্তাগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। তোর কেমন লাগে? ভীষণ ভালো লাগে, মায়েরও ভালো লাগে। তো যাই হোক, রাস্তাটা দেখো কত সুন্দর। এই যে আমরা মোটামুটি একটা সেবাকে ঢুকে গেছি না রে? সেবাকে ঢুকে গেছি। এত সুন্দর জায়গাটা লাগছে, মানে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে। বল কেমন লাগছে, বল। সেই মা, তোমার কেমন লাগছে? আসলে সত্যি খুবই সুন্দর লাগছে, মানে এত সুন্দর চারিদিকটা, একটা অ্যাম্বিয়েন্স, সত্যি খুব ভালো লাগছে। ওই টার্নিং এ তোমার ভালো লাগছে কিনা সেটা বল, তুই কিছু বল, তুই বলছিস না ব্লগে। কি সুন্দর লাগছে রে, সত্যি সত্যি সত্যি। আমরা এসেছি আরো, এবার একটা ব্যাপারটা একটা আলাদা, একটা মানে দারুণ লাগছে। মানে হাতি ছিল দেখতে, ভাই কি দারুণ লাগছে না দেখতে। এই যে কর্নেশন ব্রিজ এটা, এই যে সেই বাদর সুকার কর্নেশন ব্রিজ গাইস। হ্যাঁ, সেই সুন্দর, এই দিকটা সত্যি খুবই সুন্দর লাগে, এই জন্য আমার পাহাড় এত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা কোন নদী? তিস্তা। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা নদী। এইসব চিন্তা মাথায় কেন আসে? আচ্ছা, ওখানে বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা, এসব চিন্তা তোর মাথায় কেন আসে?
আমি বললাম জাস্ট সাবধান করে দিচ্ছি না। থ্যাংক ইউ। প্রিকশনস নেওয়া তো উচিত, কেউ সবাই যদি ভালো। তো এখন খেতে নাম মানে চলে এসেছি, বললামই এখন এসেছি। এই যে ভেজ তোমাদের বললামই, আজকে শনিবার। হাই কার্ড দিদি। এই যে বাবা মা, মাকে সেই সুন্দর লাগছে দেখতে। তো এখন খাচ্ছি, আমাকে আবার তো মা খাইয়ে দিচ্ছে। ভালো না, খুব সুন্দর। ভাত খাওয়ার পরে এখন হচ্ছে চলে এসছে কি বল, ফেমাস পাহাড়ের টেস্ট করে বলছি। পাহাড়ি মোমোতে ব্যাপার আছে বল, তো কেমন লাগলো? তো এখন হচ্ছে আমরা আবার জার্নি কন্টিনিউ করছি, আর বেশি দূর নেই। এই যে রাস্তাটা আসলেই খুব সুন্দর, মানে আমার মনে হচ্ছে কি মানে এখানকার হাওয়াটার মধ্যে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তারপরে বৌদি এই যে না ব্যাপক লাগে যখন খুবই খারাপ, বুঝলা তো, হাতি আবার এদিক দিয়ে চলে আসে অনেক সময়। বিধ্বস্ত একটা অবস্থা, যাই হোক তাও ভালো লাগছে। চলো কন্টিনিউ। তো এখন হচ্ছে আমরা একটু মানে লাভাতে তো যাবো, তার আগে আমরা ভাবলাম একটু সাইট সিন করে নিই। এই যে তিস্তা ব্যারেজ, ছবি টবি তোলার জন্য আসলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এই পাহাড় আর এই যে জঙ্গলের যে একটা না ভাইব, সেটা তোমরা মানে কি বলবো, একটা আলাদাই শান্তি পাওয়া যায়। মানে একঘেয়েমি লাইফ থেকে একটু শান্তি মানে একটু রিলিফ পাওয়ার জন্য পাহাড় জায়গাটা একদম মানে কি বলবো বেস্ট আমার পক্ষে। সো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে এই জায়গাগুলো আসতে। এই যে তিস্তা নদী আমাদের দেখাই, এই যে সুন্দর মাঠ, বললো ছবি ছবি তুলবে। অনেকটা দূর চলে এসেছি, আমি অনেক ছবিও তুলেছি অনেক জায়গাগুলো, তোমাদের মানে লাস্টে আমি অ্যাড করে দেবো ছবিগুলো, সুন্দর দেখাই। বাড়িটা দেখ, খুবই সুন্দর লাগছে। হচ্ছে আরো কিছু, ওই যে পাহাড়, ওই যে ওকে চলো রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। বা তার আগে যদি আরো ভালো কোনো পাই, কোনো সিনস পাই, তাহলে অবশ্যই দেখাবো। আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো আমি লাস্টে অ্যাড করে দেবো। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এই যে সেই রিসর্ট, অভিনয় ন্যাচারাল হোমস্টে, ঠিক আছে, পাপড়খেতিতে। আর এই যে দেখো চারিদিকটা এত সুন্দর, মানে কুয়াশায় পুরো, মানে ঠান্ডা আছে ভালোই। এই যে আমাদের গাড়ি, আর এই যে কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে একদম। এইদিকের ফুলগুলো এত সুন্দর, দেখাই তোমাদেরকে একটু। আমি অনেকগুলো ছবি আসার পথে ক্যাপচার করেছি, আমি দেখাবো, মানে ওগুলো আমি ব্লগের লাস্টে অ্যাড করে দেবো। আর এখন আপাতত এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিই পুরোটা, দেখে তারপরে আমি এই ব্লগটা আজকের মতো এন্ড করছি। দেখো এই দিকটা কতটা সুন্দর, মানে রাস্তা কিন্তু ঢাল উঠে গেছে। এই যে গাছটা, মা গাছটা কি সুন্দর না, এই যে পুরো কুয়াশায় ঢাকা, মানে ফোনে ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা এত সুন্দর, মানে কুয়াশাটা না থাকলে না আরো বোঝা যেত ব্যাপারটা। এই যে চারিদিকটা এই দেখো কতটা সুন্দর, এই যে এই ফুলটা, এই যে ও মা ফুলটা কি সুন্দর না, ব্লু কালারের। এই যে দেখো অনেকগুলো আছে এরকম পরপর। এই যে এদিকে রিসেপশন, আমাদের বুকিং করাই ছিল, এখন জাস্ট আমরা ঢুকবো। দেখো
এই যে ফুলগুলো খুব ভালো লাগে, চারিদিকটা খুবই সুন্দর। অনেকটা বড় রিসর্টটা, অনেকটা বড় হোম রিসর্ট তো না, হোমস্টে দেখিয়েছি তো খুবই সুন্দর। দেখো চারিদিকটা, মানে দেখতে পাচ্ছ পুরোটা কিছু দেখা যাচ্ছে না কিন্তু এতটা কুয়াশা। সো যাই হোক, এই ব্লগটা এই যে দেখো পুরো হোমস্টের একটা ব্যাপার দিলাম। রুমটা আমি পরের ব্লগে দেখাবো, এখন আমরা ফ্রেশ হবো। সো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।